সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। অবৈধভাবে দত্তক নেওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ প্রশাসন ও চাইল্ড হেল্পলাইন। ঘটনায় শোরগোল পড়েছে জীবন্তীতে। জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত জীবন্তীর রায়হানা বিবি নামে এক মহিলা মাত্র 20 দিনের শিশু কন্যাকে 2 সপ্তাহ আগে দত্তক নিয়েছিলেন। কিন্তু প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর যায় যে সদ্যজাত শিশুটিকে দত্তক নেওয়া হয়েছে, তার কোনো আইনি বৈধ কাগজপত্র নেই। সোমবার কান্দি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্দেশে চাইল্ড হেল্পলাইনের একটি টিম সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটা হয়েছিল আমার কোনো বোন নেই, অথচ আমরা 2 ভাই। আমার বাবার এবং মায়ের অনেক আগে থেকে শখ ছিল যে একটা মেয়ে করবে। আমার একটা মাসির 2টো মেয়ে অলরেডি আছে এবং মাসি হচ্ছে ওই আপনার ওই রাজস্থান, জয়পুরে। তো মাসিকে বলা হয়েছিল যে ব্যাপার দিয়ে, মাসির 2টো বাচ্চা আছে অলরেডি, দিয়ে তো আরেকটা হয়েছে, দিয়ে তখন ওটাকে আমাদেরকে দিয়ে গেছে। তো আমাদের বোন ওটাই বাচ্চা আপনার 20-21 দিনের। হ্যাঁ, মা নিয়েছিল, মা মানুষ করার জন্য। আমার বোন নেই, ওই আপনার 18-19 দিন হবে, 16-17 দিন, হ্যাঁ ওরকমই, 4-5 দিনের মাথাতে। তো জন্ম সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে বলা ছিল বাহাদুর দাদাকে। তো পঞ্চায়েতে যখন এই ব্যাপার যে জন্ম সার্টিফিকেট হতে একটু হবে আর কি, প্রবলেম হচ্ছে, সেই জন্য সবাইকে জানানোই ছিল। তো হঠাৎই এরকম অবস্থা হলো, বুঝতে পারছি না কেন হলো এসব ব্যাপার। আমার মায়ের নাম হচ্ছে রায়হানা বিবি, আমার নাম আমিনুল ইসলাম, বাবার নাম নুর ইসলাম শেখ। হ্যাঁ, আমার মাকে এখনই নিয়ে গেল লোক এসে। কোন জায়গাতে নিয়ে যাবে এখন, যেটা সত্যি বলতে। হ্যাঁ, রাজস্থানেই হয়েছে। তো মাসি নিয়ে এসেছিল আমাদের বাড়ি। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে 20 দিনের একটা বাচ্চা, তাকে ইলিগালি অ্যাডপশন করা হয়েছে, বেআইনিভাবে দত্তক নেওয়া হয়েছে। তো সেই জন্য আমাদের কাছে নির্দেশ ছিল ডিএম সাহেবের থেকে, আমরা ডিএম অফিস থেকেই আসছি, চাইল্ড হেল্পলাইন। তো আমরা সেই জন্য বাচ্চাটাকে রিকভার করলাম। আমরা সিডব্লিউসি প্রোডাকশন করব। সরকারিভাবে যে দত্তক নেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিতে বাচ্চা দত্তক দেওয়া যাবে। এখানে আমরা এসে জানতে পারলাম যে ভদ্রমহিলা দত্তক নিয়েছিলেন, উনি বেআইনিভাবে দত্তক নিয়েছিলেন। উনি বাচ্চাটাকে কোনো একটা সোর্স থেকে পান, সেইভাবে বাড়িতে নিয়ে চলে আসেন। সেই জন্য আমরা বাচ্চার কাস্টাডি নিই। এবার সিডব্লিউসিতে আমরা প্রোডাকশন করে দেবো, তারপর সিডব্লিউসি ডিসাইড করবে কীভাবে দেওয়া যায়। মানুষকে এটার সম্বন্ধে সজাগ থাকতে হবে যে দত্তক নেওয়ার একটা আইনি পদ্ধতি আছে, সেই আইনি পদ্ধতি অবলম্বন করেই দত্তক নিতে হবে। বেআইনি পদ্ধতিতে দত্তক নেওয়া যাবে না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। না, আমরা এখনও অবধি ওগুলো কিছু ডিসক্লোজ করতে চাইছি না, সেটা আইনি মাধ্যম দিয়েই আমরা করব। বাচ্চাকে আমরা সিডব্লিউসি প্রোডাকশন, আমরা আইসি কাদিকেও ইনফর্ম করেছিলাম, আইসি কাদি সাহেব এবং আমাদের গোকর্ণ আউটপোস্ট থেকে পুলিশ অফিসাররাও ছিলেন, ওনারাও হেল্প করেছেন যথেষ্ট। আমি দেবিকা ঘোষাল, প্রজেক্ট কোঅর্ডিনেটর, চাইল্ড হেল্পলাইন। দেখুন, আমরা ডিএম অফিস থেকে, চাইল্ড হেল্পলাইন থেকে একটা খবর পেয়েছিলাম যে ইনলিগালভাবে কোনো একটা বাচ্চা অ্যাডপশন হয়েছে এই জীবন্তী পোস্ট অফিসের সামনে, তার লোকেশন। তার বিষয়টা হচ্ছে চাইল্ড হেল্পলাইন 24 ঘন্টা খোলা থাকে, আর ডিএম অফিসে এখন 24 ঘন্টা খোলা আছে। সেই খবরের সূত্রে আজকে আসা, কান্দি থানা আইসিকে ইনফর্ম করে বাড়ি ভিজিট করে আমরা জানতে পারছি সত্যি একটা বাচ্চা আছে। উনি যেটা জানাতে চাইছেন, ওনার 2টো ছেলে আছে, তাই একটা মেয়েকে কারো সূত্রে ওনার রিলেটিভের কাছে পেয়েছে, কিন্তু আমরা সেটা খতিয়ে দেখব। আর এই বাচ্চাকে আমরা এখন রেস্কিউ করে নিলাম, এটা সিডব্লিউসি প্রোডাকশন হবে। সিডব্লিউসি এখন এই বাচ্চাটাকে সায়ে পাঠাবে, ঠিক আছে। আর বাচ্চা যদি কাউকে অ্যাডপশন নিতে হয়, তাহলে একটা সরকারি গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মাধ্যম দিয়ে যেতে হবে। বেআইনিভাবে কোনো বাচ্চা অ্যাডপশন নেওয়া যায় না। এটা গার্জেন কে আছে, এটা ইনকোয়ারি হবে, সিডব্লিউসি টেম্পোরারিভাবে সাথে রাখবেন। হ্যাঁ, আমার নাম তাপস সরকার, আমি ডিএম অফিস সিএচএল এর সুপারভাইজার। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।